সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের যে ট্রাইব্যুনাল ছিল, এটা একটা এবি পার্টির কার্যালয় ছিল। আপনারা যাকে প্রশ্ন করেছেন যে উনি কেন পালালো বা তিনি যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে উনি কথা বলতে চাচ্ছেন আপনাদের সাথে, বিষয়টা এরকম হওয়ার কথা না। ওনার মধ্যে কোনো গিল্টির জন্য উনি সরে গেছেন, যেহেতু একটা তদন্তাধীন বিষয়। এই বিষয়টা অলরেডি সবাই জেনে গেছে এবং ট্রাইব্যুনাল এটা নিজেদের মতো করে এটা দেখতেছেন, তারা তদন্ত করতেছেন, অলরেডি ব্যবস্থা গ্রহণ করেছেন। সো এই বিষয়ে উনি হয়তো বা কথা বলতে চায় না এই কারণে, যেহেতু এটা ট্রাইব্যুনাল ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। এখন এই ফার্দার এই বিষয়ে কথা বলাটা এটা একটা বিব্রতকর পরিস্থিতি পারে ট্রাইব্যুনালের জন্য। সো সেই জন্য আমি যেটা মনে করি এই জন্য উনি হয়তো বা আপনাদের সাথে কথা বলেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনারা জানেন যে আগের যে ট্রাইব্যুনাল ছিল আমাদের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের যে ট্রাইব্যুনাল ছিল, এটা নিয়ে আমরাও কথা বলেছি। ওনার ট্রাইব্যুনাল ছিল অ্যাসোসিয়েট ট্রাইব্যুনাল। অ্যাসোসিয়েট ট্রাইব্যুনাল বলতে ধরেন আমি আমার জুনিয়র অ্যাসোসিয়েট দিয়ে, সরকার আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আমার জুনিয়র অ্যাসোসিয়েট সবাইকে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সো এটা একটা এবি পার্টির কার্যালয় ছিল। এবি পার্টি তো আপনারা বুঝেন, যা আমার বাংলাদেশ পার্টির একটা কার্যালয় বলতেছিল। ওনারা নিজেদের মতন করে ওইখানে যারা আছে বেশিরভাগই এবি পার্টির সদস্য, এবি পার্টির রাজনীতির সাথে জড়িত। এখানে নিরপেক্ষ অথবা নিরপেক্ষর বাহিরেও যেহেতু অনেক আইনজীবী রাজনীতির সাথে জড়িত, বিভিন্ন আইনজীবী রাজনৈতিক মতামতের সাথে জড়িত, যে 10 জন প্রসিকিউশন নেবে, 10 জন 10টা পার্টি থেকে নেবে, এরকম চিন্তা তারা করে নেয়। ওই জায়গাটাই ছিল এবি পার্টি এবং অ্যাসোসিয়েট পার্টি, আমাদের সাবেক যে প্রসিকিউটরের সময় আর কি। তো আপনারা জানেন যে পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতা আসার পরপরই সরকার আমাদের বর্তমান যে চিফ প্রসিকিউশন আমিনুল ইসলাম স্যারকে নিয়োগ দিয়েছেন মাননীয় চিফ প্রসিকিউটর। উনি অত্যন্ত একজন দক্ষ লোক। তো উনি যখনই এই অভিযোগটা পেয়েছেন সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন। তো আপনারা বিশ্বাস রাখতে পারেন বর্তমান চিফ প্রসিকিউটর উনি অত্যন্ত দক্ষতার সাথে সব কিছু মোকাবেলা করবেন এবং ওনার যেই প্রজ্ঞা, ওনাকে আমি 2012 সাল থেকে চিনি। আমি 12 সাল থেকে ম্যাডামের মামলায় যখন আলিয়া মাদ্রাসার মাঠে যাই, তখন তার জেরার কলা কৌশল এগুলো শোনার জন্য, তার শুনানি শোনার জন্য আমি বসে থাকলাম। তো তিনি অত্যন্ত দক্ষ একজন লোক এবং ইতিমধ্যে দেখেছেন তার কর্মকাণ্ডগুলো। কোথাও কোনো অভিযোগ পেলে সাথে সাথে উনি সেটার ব্যবস্থা নিচ্ছেন। তো সামনে এগুলো আর পাবেন না ইনশাআল্লাহ, এবং যে কোনো কিছু ঘটার সাথে সাথে উনি ব্যবস্থা নেবেন। এই ম্যাটারটাও যেই বিষয়টা আসছে আর কি, সাইমুন রেজা তালুকদার সাহেবের জন্য যে টাকাটা বা ঘুষ লেনদেনের বিষয়টা, এটা ইতিমধ্যে ট্রাইব্যুনাল আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থাও নিয়েছে।